নমস্কার বন্ধুরা, আবারও নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে পুরো ডিটেলসে বলবো রাজ্যে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডিটেলস জানাবো, যারা যারা এখানে আবেদন করতে পারবে, কিভাবে তোমরা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা আবেদন করতে হবে, সমস্ত কিছু কিন্তু তোমাদের বলে দেবো। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবে, কি কি যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। রাজ্যের খাদ্য দপ্তরের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করলো, যেখানে চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। আজকে তোমাদেরকে সেটাই জানাবো, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে। প্রথমেই জানাই, চাকরি প্রার্থীদের 18 থেকে 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থীদের এখানে রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। তার চেয়ে বড় কথা, এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে একটি চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। তাই যেই চাকরি প্রার্থী আবেদন করুক না কেন, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে ইন্টারভিউ দিয়ে যেহেতু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, সেহেতু তোমাদের ইন্টারভিউর ওপরে একটু জোর দিতে হবে, যাতে তোমরা একবারেই কোয়ালিফাই করতে পারো। এর সাথে সাথে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যেগুলো কিন্তু তোমাদেরকে জানাবো। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি অফিসিয়াল নোটিফিকেশান ফ্রম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে নতুন চাকরির আপডেট, যেখানে চাকরি প্রার্থীরা খুব সহজেই কিন্তু ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে এই অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু তুলে ধরা হয়েছে। তাই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এখানেই কিন্তু সমস্ত আপডেট বলা হয়েছে। এখানে যে সমস্ত পদে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো, এবং তারপরে পুরো ডিটেলসটা তোমাদেরকে বলবো। এখানে আবেদন করতে পারবে প্রজেক্ট ম্যানেজার, যেখানে 2,25,000 টাকা পর্যন্ত বেতন, এবং বিই, বিটেক, এমসিএ, এমটেক, আইটি, কম্পিউটার সায়েন্স এই ধরনের কোয়ালিফিকেশান নিয়ে যদি কোনো ক্যান্ডিডেট কোয়ালিফাই থেকে থাকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সাথে তোমাদেরকে জানাই, এখানে কিন্তু সেকেন্ড যে পোস্ট বেরিয়েছে সেটা হচ্ছে ডাটা অ্যানালাইস্টের পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ডাটা অ্যানালাইস্টের জন্য সেই একই কোয়ালিফিকেশান কিন্তু লাগছে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায়, যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, এখানে আরও 2টি পদ প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তার মধ্যে প্রথম রয়েছে ডেভেলপার এবং আইটি সাপোর্ট, 70 এবং 40,000 টাকা পর্যন্ত বেতন, এবং বিই বিটেক কোয়ালিফিকেশান লাগছে। তাই যারা আবেদন করছে এগুলো কিন্তু মাথায় রাখবে। এর সাথে সাথে তোমাদেরকে জানাই, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারবে। ওই ফুড ডিপার্টমেন্টে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তার লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারো। সিলেকশান প্রসেসটার কথা যদি বলি, সেখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে কিন্তু একটি রিক্রুটমেন্টের আপডেট, মানে তোমাদের একটি লিস্ট প্রকাশিত হবে, এবং তার ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তাই যেই ক্যান্ডিডেট
আবেদন করুক না কেন, সে যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, আবেদন করার সাথে সাথে তোমাদের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেটার ওপরে ডিপেন্ড করেই কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ হবে। তো যারা আবেদন করছো এটা কিন্তু মাথায় রাখবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানও হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টস লাগবে, যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করবে তারা কিন্তু এগুলো মাথায় রাখবে এবং এই ধরনের ডিটেলস তারা প্রোভাইড করে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও এগুলো কিন্তু মাথায় রাখবে। আবেদন করার জন্য কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের ডেসক্রিপশন বক্সে তুলে ধরা হয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এছাড়া জানিয়ে রাখি, এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না। যারা আবেদন করছো তারা পুরোপুরি বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সবচেয়ে বড় কথা যে এখানে কোনো রকম আবেদন মূল্য সাথে সাথে কোনো রকম পরীক্ষাও কিন্তু হবে না। ক্লিয়ারলি কিন্তু এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। মাথায় রাখতে হবে 17 তারিখ মানে 17ই আগস্ট 2024 কিন্তু এর লাস্ট ডেট, ওর আগেই কিন্তু তোমার এখানে আবেদন করতে পারবে। তো যে ক্যান্ডিডেট আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে এবং সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করে তবে আবেদন তোমাদের করতে হবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি যেমন দিয়ে থাকি তেমনটি দিয়ে থাকবো। আর এছাড়া আরও কিছু যদি জানার থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট করো, সেই কমেন্টের রিপ্লাইও তোমাদের কিন্তু দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আবেদন করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো।